ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র চলছে। ইসলাম নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদেরকে বলে দিতে চাই, এই মাহফিলে এসে দেখে যাও ইসলাম প্রিয় আছে, ইসলামকে নয় বরং তোমরা বাইনাথ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার এই মাসে, বিজয়ের এই মাসে আমি আপনাদের অনুরোধ করে বলছি, আমার ডান পাশে দাঁড়ানো আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি পাবনাবাসীকে বড় বেশি ভালোবাসি, ভালোবাসতে বাধ্য হয়েছি। এখানে দুলা ভাই বসে আছেন, আশা করে উনি যে আপ্যায়ন করেছেন, কলিজা ভরে গেছে। পাবনাতে এটা প্রথম সফর। আমি আপনাদের কাছ থেকে এমন কোন ইতিহাসের সাক্ষী হতে চাই না যেটা আপনারা করবেন অনাকাঙ্ক্ষিত। এখানে যে মিডিয়ার ক্যামেরারা রয়েছেন, আমাদের ইউটিউবের ভাইরা রয়েছেন, সবার কাছে অনুনয় করবো যেন একেবারে শ্রোতাদের কষ্ট না হয়। তবে আপনাদেরও দরকার আছে, মিডিয়ার মধ্য দিয়ে আপনারা আমাদেরকে চিনেছেন, মিডিয়া না থাকলে আপনারা আমাদেরকে চিনতেন না। মিডিয়ার কারণে টাকলা ফাকলা যারা যা করে তা ফাঁস হয়ে যায়। মিডিয়া যদি না থাকতো তাহলে এদের মুখোশ উন্মোচন করা যেত না। এই জন্য মিডিয়ার প্রয়োজন আছে না নাই? মিডিয়ার প্রয়োজন আছে। মিডিয়ার সকল ভাইদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি, আপনারা একটু আমাদের দর্শকদের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ডান পাশে দাঁড়ানো ভাইয়েরা, বাম পাশে দাঁড়ানো ভাইয়েরা, সামনে যদি বসে যান তাহলে এই মাহফিলের পরিবেশ সুন্দর হয়ে যাবে। আমি তো হলাম চতুর্থ নম্বর, আমার ঘরে এখনো 3 জন আছে। আমি যদি হরিণ হই তাইলে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ এখনো বাকি। বোঝা গেছে তো? এখন আমি আসছি হরিণ, এখনো সবকিছু মোটামুটি আছে, তারা আসতেছে। মাঝে মাঝে খাঁচাই বন্ধ করে, মাঝে মাঝে খাঁচাই বন্দি করে মনে করে কণ্ঠ স্তব্ধ করে দেবে। এই বাংলাদেশে কোরআনের কণ্ঠ, ইসলামের কণ্ঠ, ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের কণ্ঠ কোন কারাগার দিয়ে নয়, ফাঁসি দিয়ে নয়, কুরাস দিয়ে নয়, বন্ধ করে যাবে না। আমাদের ভাইদের একটু পরিবেশ করে দিবেন, আমাদের ভাইয়েরা বসে যাবেন, কোরআনের মাহফিলের সম্মানে বসে যাবেন। এখানে আপনাদের আমার পরে আলোচনা করবেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব, কারি সাহিব আহমেদ আশরাফি সাহেব, এছাড়া আমাদের হৃদয়ের স্পন্দন, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা সাদিকুর রহমান আল আশারী সাহেবও আলোচনা করবেন। আপনারা যদি পরিবেশ না করেন তাহলে এখানে কথা বলা সম্ভব হবে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, আমাকে ভালোবাসেন, আমি জানি আমাকে ভালোবাসেন কোরআনের জন্য, আমাকে ভালোবাসেন দ্বীনের জন্য, আমাকে ভালোবাসেন ইসলামের জন্য। যদি তাই হয়ে থাকে সবাই বসে যাবেন, সবাই বসে যাবেন, সামনে সবাই জায়গা নিয়ে বসে যাবেন। রাজি আমরা ইনশাআল্লাহ? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا আমার সামনে উপবিষ্ট এই পাবনার দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান মুত্তাকি ভাইয়েরা, আপনারা যারা এসেছেন, আপনারা না থাকলে এই মাহফিল এত সুন্দর হতো না। পর্দার অন্তরালে রয়েছেন আমার মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন, আবারও সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে
আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। এমন একটা সময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে অসংখ্য মানুষ রয়েছে পাবনার বিভিন্ন হাসপাতালগুলোতে। অনেকেই আছে আহত, অনেকের এক ব্যাগ রক্তের প্রয়োজন, অনেকের আছে একটি আইসিইউ বেডের প্রয়োজন। আবার এমন অনেকেই আছে যারা এই মাইকের আওয়াজ শুনছেন কিন্তু বাড়িতে বার্ধক্যজনিত কারণে পড়ে আছেন অথবা অসুস্থতা নিয়ে পড়ে আছেন, কলিজা টানলেও এই মাহফিলে আসতে পারছেন না, ঠিক কিনা? যে রব আমাদের দয়া করেছেন, কৃপা করেছেন, এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। মহামানবের প্রতি দুরূদ এবং সালাম, যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা দিন ইসলামকে বিকশিত করেছে। আমরা পাবনাতে বসে ইসলাম পেয়েছি, যশোরে বসে ইসলাম পেয়েছি, বাংলাদেশের ভূখণ্ডে ইসলাম পেয়েছি। পরকালের ময়দানে যিনি আমাদের জন্য একমাত্র সুপারিশকারী হবেন, যেই দিন আমাদের আপনজনেরা আমাদের দেখে পালাতে থাকবে, আমাদের মা আমাদের পরিচয় দিবে না, আমাদের বাবা আমাদের দেখে নিজেকে আড়াল করবে, আমাদের সন্তানেরা আমাদেরকে দেখে দৌড় দিবে, আমাদের স্ত্রীরা আমাদেরকে দেখে কিভাবে পালানো যায় সেই পথ খুঁজবে। সেই দিনও একজন ব্যক্তি আমাদের পরিচয় নিয়ে আমাদের সামনে দাঁড়াবেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি দুরূদ এবং সালাম। সম্মানিত ভাইরা, স্বাধীনতার এই মাসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দোয়া করছি যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দেশকে স্বাধীন করে দিয়েছেন, পাকিস্তানি হানাদারদের থেকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এনে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। দেশের জন্য এই আত্মত্যাগকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের বিনিময় দিয়ে পূর্ণ করে দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা যদি পরিবেশ না করে দেন তাহলে আমরা গাইতেও পারবো না, বলতেও পারবো না। একটু পরিবেশ করে দিতে হবে। আমরা যারা কথা বলছি কিছু সময় আমরা চুপ থাকবো ইনশাআল্লাহ, নাকি এই হ্যালো করা লাগবে? এই হ্যালো করে বলতে হবে যে সবাই বসে যান। এই হ্যালো করে বলা লাগবে না। আমার বিশ্বাস এই পাবনাবাসী অনেক ভদ্র। আমি কিন্তু পাবনার ভাষা কিছুটা কপি করারও চেষ্টা করি আগে থেকে, আমার নাটকগুলোতে হয়তো বা দেখে থাকতে পারেন। তো এই জন্য পাবনাকে আগে থেকেই ভালোবাসি, আর সেই ভালোবাসাটা আজকে আরো বেড়ে গেল আপনাদেরকে দেখে। আপনারা এখানে যেভাবে এসেছেন এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলিজা ভরিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, স্বাধীনতার মাস, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত বঙ্গবন্ধু যে স্বাধীনতা চেয়েছিলেন সেই স্বাধীনতা এখনো পর্যন্ত আসে নাই। কারণ বঙ্গবন্ধু জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন, শোষণের বিরুদ্ধে কথা বলেছিলেন, অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছিলেন, নিপীড়িতদের পক্ষে কথা বলেছিলেন, অনাহারীদের মুখে আহার দিতে চেয়েছিলেন, যাদের শীতের বস্ত্র নাই তাদের শীত বস্ত্র তুলে দিতে চেয়েছিলেন। আজ স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও এখনো সেই স্বাধীনতা আসে নাই, আসে নাই, আসে নাই। সেই স্বাধীনতা যদি আনতে হয়, আমি বলেছি স্বাধীনতা 16 কলায় পরিপূর্ণ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। একটি সিদ্ধান্ত যদি নিতে পারেন সেটা হলো এই বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, রাষ্ট্র চালাবেন আল কোরআন দিয়ে, তবেই প্রকৃত স্বাধীনতার স্বাদ গোটা বাংলাদেশের 18 কোটি জনগণ ভোগ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। স্বাধীন দেশে এখন মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে। স্বাধীন দেশে এখন মানুষ থাকে যে পথের পরে, লাখো জনতার রাত কাটে আজ অর্ধ অনাহারে। চোখের জলে বুক ভাসে কারো নীরবে কষ্ট সয়, ব্যথা বুকে চেপে মুখে এসে যাই করে শুধু অভিনয়। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি, স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। ধর্ষিতা বন্যার কাঁধে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই দেখলে পথে চলতে পুরুষ লোক। ধর্ষিতা বন্যার কাঁধে শঙ্কিত দুটি চোখ, সাহস হারাই চলতে পথে দেখলে পুরুষ লোক। পাশবিকি চাপে অকালেই কেউ হারিয়েছে কারো প্রাণ,
কেউ বেঁচে তবু মানব সমাজে সয়ে যায় অপমান। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। সাংবাদিকে কলমের খোঁচাই করছে ঘাতকতা, দুর্নীতি দেখে ক্যামেরাও চুপ বধির নীরবতা। অর্ধশত চ্যানেলে আজি দেখাই আবল তাবল, দাদার দেশের চ্যানেল গুলোই ফাঁকে দিচ্ছে বল। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান। নেতাগুলো আজ ফাঁকা পুলিতে ধরে আছে ময়দান, গায়ে লাগে না বললে কথা রয় না কথার মান। নির্বাচন এলে জনদরদি পার পেলে খোঁজে নাই, আখের গোছাতে ব্যস্ত থাকে 5টি বছর তাই। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজি স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আছে সে। জুলুম সহে মাজলুম যারা প্রতিবাদের নেই কেউ, একটি কণ্ঠ সোচ্চার ছিল কারাগারে আছে সেও। চারিদিকে কত সুরের পাখি সেই পাখি আর গায় না, কতবার ছাড়া পেয়ে যায় সেই পাখি ছাড়া পায় না। স্বাধীন দেশের স্বাধীনতা খুঁজে স্বাধীনতা শুধু নামে, স্বাধীনতায় আজ পরাধীন যেন নগর কিংবা গ্রামে। আমরা যে বাংলাদেশ চেয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বাধীনতা আমরা চাই। এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভূখণ্ড, পাশাপাশি এটা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ঠিক কিনা? আমাদের সংবিধানের রাষ্ট্রধর্ম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোন ধর্মকে পছন্দ করেছেন? ইন্না দীনা ইনদাল্লাহি। এই ইসলামকে যারা মুছে দিতে চায় তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে? তারা মুছে যাবে না ইসলাম মুছে যাবে? ইসলামকে বাংলাদেশ থেকে বনবাসে যারা পাঠাতে চায় তাদের বনবাসেও জায়গা হবে না। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? শয়তানে জ্বালে কি আগুন তোমারই বদলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিধা, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিধা, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? তোমার কেন জলের বন্ধু, তোমার কেন জলে? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে দিলেন দ্বীন ইসলাম, ধর্ম ইসলাম। এটা শুধুমাত্র গতানুগতিক কোন ধর্ম নয়,
এটা অন্য ধর্মের মতো শুধু পালন করার মতো কোনো ধর্ম নয়। এটা এমন একটা ধর্ম যেটা আপনার সাংসারিক জীবন, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত কিভাবে চলতে হবে সেই বিধি নিষেধ, সেই বিধি বিধান এই ইসলামে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। বলেন ঠিক কিনা? ইসলামের আইন যদি থাকতো, কোরআনের আইন যদি গোটা বাংলাদেশে কায়েম থাকতো, তাহলে এই দেশে চোর খুঁজে পাওয়া যেত না, ডাকাত খুঁজে পাওয়া যেত না, ছিনতাইকারী খুঁজে পাওয়া যেত না। আমাদের পরিকল্পনা মন্ত্রী বলেছেন আমরা উপর থেকে 100 টাকা দিই, আর সেই 100 টাকা আপনার তৃণমূলে আসতে আসতে 10 টাকা হয়ে যায়। এই 90 টাকা কারা খায়? এই 90 টাকা কমে যায়। এটা যদি কোরআনের আইন কায়েম থাকতো রে, তাই এই 90 টাকা কেউ তো নিতই না, বরং ওমর বিন আব্দুল আজিজের মতো রাতের অন্ধকারে কাজ করেছেন। ওমর বিন আব্দুল আজিজের সাথে দেখা করার জন্য একজন আগন্তুক এসেছেন। উনি বললেন ওমর বিন আব্দুল আজিজ কোথায়? বলল ওই যে ঠক ঠক করে শব্দ হচ্ছে, এটা কি শুনতে পাও? বললো হ্যাঁ তা তো শুনি। বললো ওই ঠক ঠক করা শব্দের কাছে যাও, ওখানে দেখো ওমর বিন আব্দুল আজিজ আছে। উনি গেলেন, যে দেখেন উনি একটা হাড়ি কিংবা বালতি কিংবা একটা ঘোড়া নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করতেছেন। সালাম করলেন, তারপরে বললেন ওগো ওমর বিন আব্দুল আজিজ, এই অন্ধকারের মধ্যে কেন আপনি এই কাজ করতেছেন? উনি বললেন দেখো আমি যে কাজটা করছি এটা আমার সংসারের কাজ, আমি যে কাজটা করছি এটা আমার পরিবারের কাজ। আমি রাষ্ট্রের হেরিকেন জ্বালিয়ে, রাষ্ট্রের আলো জ্বালিয়ে আমার সংসারের কাজ সেরে নিলে পরকালে আল্লাহর কাছে দায়ী থেকে যাব। ঠিক না? এই ভয় এসেছিল কোথা থেকে? শুধুমাত্র ইসলাম মেনেছেন, কোরআন মেনেছেন, এই জন্য এই ভয় ছিল। জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের জবাবদিহিতার কোনো ভয় নেই। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। 60 কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের পরে রাস্তায় আজ নেমেছে, নেমেছে। আপনাদের দিকে আছে নাই? যারা ভোটে দাঁড়িয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভোট চেয়ে বেড়ানো লাগবে না, ভোট চাওয়া লাগবে না, মানুষের দ্বারে দ্বারে যাওয়া লাগবে না। শুধু আমরা যা চাই এই চাওয়াগুলো পাওয়া করে দিবি, ভোট আপনার ঘরে পৌঁছে যাবে। কি চাই আমরা? আমরা যা চাই দেখি পাবনাবাসী তা চাই কিনা, যশোরের চাওয়ার সাথে মিল আছে কিনা একটু দেখো, টেস্ট করবো। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাটবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাটবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিত আপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিত আপন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিরদিনই, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিরদিনই, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে।
আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই বন্ধ হবে সুদের ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দাসের বোঝা হবে না। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই খুন খারাপি হবে না কবু আমার দেশে, আমি চাই করবে এ দেশে ভাইয়ে ভাইয়ে ভালোবেসে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা, আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইয়েরা নিয়ে, আমি চাই কোরআনের পাখি মোদের মাঝে আসবে ফিরে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা, আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা। আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে, আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখে সঙ্গে নিয়ে। কথা কয় না? কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে কিনা? কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, তাহলে চোর চুরি করলে তার শাস্তি কি? হাতের পুঁচাতে ঘেঁষান, এই হাতের এখান থেকে ঘেঁষান দিয়ে দেবে। আমি যদি আজকে হাত কাটা অবস্থায় এসে এই পাবনাবাসীর বলতা, ও আমার ভাইরা বাবাজিরা, কেউ চুরি করবেন না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ। কেন চুরি করবেন? চুরি যদি করেন আল্লাহ তো পরকালে শাস্তি দেবে, আর এহকালে শাস্তি হলে কোরআনের আইন অনুযায়ী আপনার হাতকে ঘেঁষান করে কেটে দেবে। তাই দয়া করে ও পাবনাবাসী, কেউ চুরি করিল না। আপনারা বলতেন হুজুর আপনার হাত কই আর এক কান, আমি বলতাম আমার ভাইরা, আমার আব্বা একবার কুইশাল লাগাইলো। কুইশাল আপনারা কি বলেন? কুইশাল না, কুইশাল, এই কুইশাল লাগাইছিল। কুইশাল মারাই করার যে মেশিন, আমাদের মহিষ দিয়ে ওই মেশিনটা ঘুরাইতো, ওই মেশিনের মধ্যে 8 ঢুকাতি ঢুকাতি এক সময় ওই কুইশাল ঢুকাতি ঢুকাতি হাত ঢুকে গেছিল। তার কারণে ডাক্তার আমার বলল এই হাত এমন ভাবে ফুসে গেছে যে পুষাতে ঘেঁষান করে দিতে হবে, তা না হলে কবির বিন সামাদের বাঁচানো যাবে না। এই জন্য করবেন না। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন, তাই বলো তাই বলো, এই কবির বিন সামাদ নিশ্চয় যশোরের চোর ছিল। কি লুকাতি পারতাম কোথাও? যদি নির্বাচনের সময় গত টার্মে যারা ছিল মেম্বার, চেয়ারম্যান, এমপি বা সংসদীয় যারা বিভিন্ন আসনে নির্বাচিত হয়, যদি সরকারের টাকা কেউ মেরে খেত, আর যদি ধরা খেয়ে যেত, আর যদি সরকারের হাত কেটে দিত, তাইলে বলেন দেখি এই হাত নিয়ে আরেকবার ভোটে দাঁড়াতে পারতো নাকি? হয়তো আপনাদের সামনে এসে পূজা হাত দিয়ে সালাম দিলি বলতেন বুঝতে পারিছি, আগেই বুঝে ফেলতেন, বলতেন বুঝা শেষ। এমনকি যদি লবিং করি তো এখন ওই যে নৌকান্তি হচ্ছে, লবিং করতে গেলেও দিত না। মাননীয় প্রধানমন্ত্রী হাত বুঝা থেকে বুঝতে পেত যে ঝেড়ি খেয়েছে, দিত বলেন? হ্যাঁ দিত না। তো এই জন্য কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর থাকবে না, জেনেকার থাকবে না, ধর্ষক থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, ডাকাত থাকবে না। এই জন্য আমরা কোরআনের শাসন কায়েমের সংগ্রামে সবাই সদা প্রস্তুত, ঠিক না? এছাড়া আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? আমরা কোনো কিছু চাই না। এই জন্য মাঝে মাঝে বিভিন্ন জায়গায় এখন ভোট চলছে, আমি মাঝে মাঝে ভোটের গানটা শোনানোর চেষ্টা করি। যে নির্বাচনের যে হাওয়া লেগেছে, এই নির্বাচনের হাওয়ার সাথে আমার কিছু কথা আছে, শোনাবো আপনাদের? শোনাবো? নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, সাতকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের পরে রাস্তায় আজ নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, পুরো সাসার বলবে রেখে তুমি আমার
চাচা কয় যে ওরে আমার ভাই করছিস কি দেখি, আমি তোর বাপের ভাই ছিলাম। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে রেখে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট। এসব শুনে করিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে। রেগেছে কোন কারণে? চাচা একবার যাই বলল, চেয়ারম্যান সাহেব এই পাবনা শহরে এখন তো আর চলা যায় না, যা দেখি মোটরসাইকেলে পিছনে নিয়ে ঘুরে বেড়ায়। আরে কি বিয়ার চাই, তো আমি তো আমাকে বুড়িটার জন্য কিছু করতে পারলাম না, তুমি এক কাজ করো, আমার বোন একটা বিধবা ভাতার কাজ করে দাও। তো চেয়ারম্যান বলতেছে এখনো তুমি মরি শেষ করনি, আগে মরো, তারপরে না তোমার বোন আমরা দেখবা যে কি কাজ করে দিতে হয় না হয়। কয় কি যে না দেখো, আমি আসলে আমার স্বপ্ন হইলো, আমি তোমার জীবনে কিছু দিতে পারিনি, তো একটা আশা হইলো আমি জীবদ্দশায় একটা বিধবা ভাতার কাজ করে দিয়ে যাবো। আচ্ছা এটা কি সম্ভব? এইটা দেয় নাই। এই জন্যই চাচা কি খেপেছে, খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছি। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা। টেলিভিশন দেখতেছি এর আগের দিন খবরে যে কাল পড়াই চান উঠলো কিনা, হঠাৎ করে দেখি খবরে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে। তো আমি চিন্তা করলাম সৌদি আরবে একদিন আগে আসে, বেরিয়েছি মনে হয় ঈদ মরে গেছে, কারণ একদিন আগে আসে তো সৌদি আরবে, হ্যাঁ তো বেরিয়েছি মনে হয় মরে গেছে। তো আসলে কোনটা কোন নামাজ আমাদের অনেক আল্লাহর ওলি আছেরা জানেই না। দেখা যাচ্ছে ওকে যদি জানাজা পড়াতে দেওয়া হয় ওরা সিজদাতে বসে থাকবে, কি জানাজার নামাজ সিজদাতে এটাও অনেকে জানে না, আছে না নাই? একবার এই পাবনাতে এক হুজুর যশোরে সেই বলছে যে আমি বেনামাজিদের হাতের খাই, ইমামতি করে আমাদের বলছে আমি বেনামাজিদের হাতের খাইলে কোনো বেনামাজি আমার দাওয়াত দেবেন না। এখন একজনের স্ত্রী আমার দুলাভাই দিলাম, এই স্ত্রী লেগেছে যে হুজুরের একটু পাবনাতে এই যে দাওয়াত করি, দুটো খাওয়াও, একদিন না খাওয়ালে কেমন হয়? কারণ হুজুর পড়েই দিয়েছে বেনামাজিদের বাড়ি খাবে না, আমি তো নামাজ পড়ি না, তো ভাই নামাজ পড়ি দাওয়াত দাও, ও আমাদের হবে না। তো বললে যাই হোক করি তুমি একটু ম্যানেজ করে হুজুরি নিয়ে আসো। তো হুজুর দাওয়াত নামাজ পড়ো তা না, তাইলে তোমার বাড়ি খাবো না। কিছুদিন পরে আবার যখন বউ চাপ দিয়েছে এই বলছে হুজুর আপনার দাওয়াত আমি এখন নামাজ পড়া করেছি, বলছে সত্যি? সত্যি, এখন সত্যি বলছি। তো বলছে তাইলে যাবার দাওয়াত খাইতে এসেছে, ভাত টাত দিয়া শেষ, এখন হুজুর চিন্তা করছে যে আসলে যে সত্যি নামাজ পড়ছে কিনা। তো জিজ্ঞেস করতেছে, বলছে যে বলো দিন ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তোমাকে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই, এই খাওয়ার সময় কথা ক্ষতি হয় না। বলছে না আমি একটু ইন্টারভিউ না নিয়ে তোমার ছাড়ছি না, বলো যে ফজরের ফরজ নামাজ কয় রাকাত? তো বলছি যে হুজুর খাই নেন লাস্টে কমানে না, তোমার বলছে স্ত্রী ওদিক থেকে কাছে রান্নাঘর থেকে কত হুজুর বলবানে আপনি খান আগে বলবানি। স্ত্রী বলছে কম 2 রাকাত 2 রাকাত। তো বলছে যে ফজরের ফরজ নামাজ হইল 4 রাকাত। কত বলেছে? 4 রাকাত। হুজুর ভাত কি দিতে, আমি পাবনাতে আইছি মামতি বেরি খাই, তাই কি হইছে? তুই পাকাবো পাইছে যে বেনামাজির হাতে আমি খাবো, তুমি নামাজ পড়া রাখি তোরা। এই বলি যখন হাঁটা দিয়েছে স্ত্রী রান্নাঘর থেকে বেরোয় বলছে তোমার আমি কভার করে দেখালাম 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, ওই 4 রাকাত বলেছি তাই থাকে, 2 রাকাত বললে থাকে, হ্যাঁ 4 রাকাত বলি আটকে রাখতে পারলাম না, তোমার 2 রাকাতে থাকে। হ্যাঁ আসলে কি নামাজ পড়ে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা।
ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে, লোডশেডিং নাই। করতে ওদের প্রতিহত জনগণেও খেপেছে খেপেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, ঠিক না? যারা নির্বাচন করছেন, যারা ভোট করছেন, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা ভোট দেব, কিন্তু আপনাকে অবশ্যই এমন নেতা হতে হবে যেই নেতা কাউন্সিলে যেমন নেতৃত্ব দেবেন তেমনি ভাবে আপনি মসজিদের ইমামতিও করে দেবেন, তেমনি ভাবে আপনি জনসভায় ভাষণ দিবেন, তেমনি ভাবে আপনাকে জানাজার নামাজ পড়িয়ে দিতে হবে, যেমনি ভাবে আপনি গণসংযোগ করবেন ঠিক তেমনি ভাবে ঈদের নামাজের ইমামতি আপনাকে করে দেওয়া লাগবে। তবে এই কথা এক চেয়ারম্যানের বিপদে পড়ে দিয়েছিলাম। আমাদের খুলনা চুকনগরে চেয়ারম্যান এসে বসেছে নিচে, আমি বললাম হুজুর চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বসবে, চেয়ার নিচেই বসবে কেন, চেয়ারও কি বসবে? কয় না আমি নিচেই বসি, সমস্যা নেই। আমি বললাম চেয়ারম্যান সাহেব আপনি আজকে কোরআনের স্টেজে এসেছেন, শুধুমাত্র কোরআনের মঞ্চে নয়, আগামী দিন যদি কোরআনের জন্য মিছিল হয় সেই মিছিলের সামনের কাতারে আপনাকে থাকতে হবে। আমি বললাম শুধু তাই না, আপনি যেভাবে কাউন্সিলের নেতা তেমনি ভাবে মসজিদের নেতা আপনাকে হতে হবে। আজকে এখানে ঈশার নামাজ হয়েছে, হুজুর ইমামতি করেছে, আগামী বছর চেয়ারম্যান সাহেব এখানে নামাজ হবে, আপনি ইমামতি করবেন, আপনার ইমামতিতে এখানকার শ্রোতারা সবাই নামাজ পড়বে। পাশের থেকে একজন হুজুর বলছে যে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব হইল হিন্দু, এটা আগের থেকে হবেন না। সেই ধরে আমি তার মিছিল করালাম, তার মসজিদ ইমামতি করালাম, এখানে ইমামতি করালাম, আর একটু দেরি করলে তো হাস করে বসে দিয়ে দিলাম। এই জন্যই মাঝে মাঝে চেয়ারম্যান সাহেবরা থাকলে একটু বুঝসুস করে দেবেন কে কোন ধর্মের বর্ণের, কারণ তবে চেয়ারম্যান এত সুন্দর একজন মানুষ, উনি হিন্দু হয়েও উনি বললেন ওনার বক্তৃতায় এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ একটাই আছে, সেটা হলো পবিত্র আল কোরআন। শুধু তাই নয়, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে সর্বশ্রেষ্ঠ ধর্ম আজ পর্যন্ত যেটা রয়েছে সেটা হলো ইসলাম। সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন তিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ এমন অনেক মুসলমান আছে যারা কোরআনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানতে চায় না, যারা রাসূলকে নেতা মানতে চায় না, যারা ইসলামকে দ্বীন মানতে চায় না, তাদের মুখোশ বাংলাদেশ উন্মোচন হয়েছে। এরা বাংলাদেশ শুধু নয়, এটা গোটা বিশ্বের মানুষের দুশমন, এরা মানবতার দুশমন। ক্লান্ত হয়েছ যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি চাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে,
মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা বুকে তুলে না সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সর্বপথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান আল কোরআন। আওয়াজ হবে পাবনাবাসীর আওয়াজ, শুধু এই আটঘরিয়াই থাকবে না, শুধু পাবনাতে থাকবে না, ঢাকা শহর শুধু নয়, আর শাহজিনে পৌঁছাতে হবে সব সমস্যার সমাধান আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআন। সবাই দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। বাম পাশে অনেকেই দাঁড়ানো, ডান পাশেও দাঁড়ানো। আমি পোস্টে করলে অনেকে আবার রাগ করে চলেও যেতে পারে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম হুজুর খালি পোস্টে করে। কি রাগ করবেন আপনারা? রাগ কেন করবেন? যশোর থেকে আমি এসেছি, আপনারা পাবনাবাসী, এই হাজার হাজার জনস্রোত এটা আমার জন্য নয়, এটা কোরআনের জন্য, ঠিক কিনা? আপনারা এসেছেন আল্লাহর জন্য, সুতরাং এই প্যান্ডেলে বসে যান, ফায়দা আছে না নাই? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে বলে দাও তুমি কি করেছো, কতটুকু ভালো কাজ করেছো আর কতটুকু খারাপ কাজ করেছো। ও আমার ভাইরা, ওই দিন যখন আমরা কিতাব ধরবো আর উল্টাতে থাকবো, উল্টাতে উল্টাতে দেখবো চায়ের দোকানে বসে আছি, উল্টাতে উল্টাতে দেখবো পাবনার পার্কে বসে আড্ডা দিচ্ছি, উল্টাতে উল্টাতে আরেকটা পৃষ্ঠায় দেখবো আমরা স্লোগান দিচ্ছি ভোটের জন্য, আমরা মার্কার জন্য দৌড়াদৌড়ি করছি। এভাবে উল্টাতে উল্টাতে একটা সময় আজকের এই মাহফিলটাও আমাদের আমলনামার খাতায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। ওই দিন যখন এই মাহফিলটা পেয়ে যাবেন, তখন যদি আল্লাহ বলার সুযোগ করে দেন, যদি একটু বলার সুযোগ দেন, তাহলে বলতে পারবেন আল্লাহ গো দেখো আমি কোরআনের মাহফিলে ছিলাম, ওখানে বসেছিলাম শীতের রাত্রি উপেক্ষা করে, কোরআনের মাহফিলে গিয়েছিলাম এবং বসেছিলাম, কোরআন শুনেছিলাম, তোমার দেওয়া গ্রন্থ তোমার রহমতের আশায়, তোমার রহমত পাবার আশায়। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলকে আমাদের সবার জন্য নাজাতের জারিয়া করে দিতে পারেন না, পারেন না? পারেন কিনা? এই জন্য এই মাহফিলের সৌন্দর্য রক্ষায় আমরা একটু বসে যাই, কারণ পিছনের মানুষগুলো না বসলে পিছনের মানুষগুলো দেখতে পাচ্ছে না বা তারা শুনতে পাচ্ছে না, তাদের কষ্ট হচ্ছে। শুনতে পাচ্ছে, মাইকের আওয়াজ আছে, কিন্তু দেখতে পাচ্ছে না, ঠিক কিনা? তোমরা সংঘবদ্ধ ভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন কার কথা? আমরা মুসলমানেরা পরস্পর বিচ্ছিন্ন হয়েছি, আমরা দলে দলে বিভক্ত হয়েছি। আমরা আপনারা যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, তারা ইতিমধ্যে দেখেছেন ভারতের একজন হুজুর ওয়াজ করে বলছে যে হাশরের ময়দানে ৭৩টা কাতার হবে, এই ইসলামের মধ্যে আল্লাহ রাসূলের উম্মাত ৭৩টা কাতারে ভাগ হবে, সেই ৭৩-এর মধ্যে ৭২ কাতার নাকি বাংলাদেশে আছে। ভারতের হুজুর বলতেছে, তার প্রমাণও উনি করে দিয়েছেন যে ভারতে বাংলাদেশে সব আছে। কেউ জিকির করে, কেউ উল্টাই করে, কেউ লাভ দেয়, কেউ ফাল দেয়। আছে না না? এই একটা জিকির, আর একটা জিকির হুজুর ওয়াজ করতেছে যে এই মাইকটাই ভেঙে ফেলে, মাইক ভেঙে উল্টে পাল্টি গলা করে ফেলে। হুজুর আহত না নিহত হয়, আমার তো ভয় হয় কবে না জানি ওরা হাসপাতালে নিয়ে যেতে হয়, দাঁতগুলো ভেঙে ফেলে, যেভাবে দৌড় দেয়, চিল্লায়, গাছে উঠে যায়। এইগুলো নিয়ে আমরা কথা বলতে চাই না, তবে আমরা যেটা বলতে চাই, ভারতের এই হুজুর যে কথা বলেছেন, দলে দলে বিভক্ত হয়ে গেছে মুসলমান, আমরা দলাদলি চাই না, আমরা মত পার্থক্য চাই না। এক আল্লাহ, এক কোরআন, আখেরি জামানার পয়গম্বর একজন, এটাকে আঁকড়ে ধরে আমরা মুসলমানেরা সংঘবদ্ধ হতে চাই। আমাদের পিছনে লেগে আছে শয়তান। শয়তান বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে চেষ্টা করে কি করে এই মুসলমানেরা এদের এই ঐক্যকে বিনষ্ট করা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা ঐক্য থাকবো, ঐক্যের প্ল্যাটফর্মে একত্রিত হব। রাজি আছেন আপনারা? মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা ফাঁসির হবে,
কখনো তা চলবে না। কথা কয় না? মুসলমানে মুসলমানে বন্ধ করা চলবে না, সীসা ঢালা প্যাসির হবে, কখনো তা চলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে বন্ধ করা চলবে না, সীসা ঢালা প্যাসির হবে, কখনো তা চলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। একথা মানলে পরে শান্তি আসবে ঘরে, একথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা চলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। কওমিয়ায় আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা চলবে না। পাবনা থেকে একবার 3 জন লোক যশোরে গেল। যশোরে যাওয়ার পরে তাদের একটু পানির পিপাসা লেগেছে। পানির পিপাসা মেটানোর জন্য আমাদের ঝিনাইদহের কাছাকাছি যে কুইশাল ক্ষেতগুলো আছে, ওখানে ঢুকে যে ইচ্ছা মতো আট খেয়েছে। মাঠের ওই ক্ষেতের মালিক যখন মাঠে এসেছে, এসে দেখে 3 জনে কুইশাল ভেঙে ভেঙে খায়। জিজ্ঞেস করলো, কুইশাল খাও কেন? বাড়ি কই? কয় পাবনা। কুইশাল খাও কেন? কয় পানির পিপাসা লেগেছে তাই খায়। বললো, এই কুইশাল মালিকে অনুমতি নিয়েছো নাকি? বলতেছে, না অনুমতি নিই নাই, নেবো না। কেন? কারণ আমরা 3 জন আছি, যদি মালিক আসে একজন ধরে পাঠাই ফেলে দেবো। মালিক তো বিপদে পড়ে গেছে, দেখাচ্ছে আমি তো মালিক। উনি চিন্তা করলো, এই 3 জন তো আখ খেয়েছে তো খেয়েছে, আমার বড় বড় কথা বলছে, এখন কি করা যায়? বলতেছে, তোমার নাম কি? একজন বলছে, আমার নাম শ্রী শ্রী হরিপদ গুপ্ত। বলছে, বলতে পারিছি, তুমি হলে হিন্দু, তোমার নাম কি? বলছে, আমার নাম ব্রাদার রাহুল। বলছে, বলতে পারিছি, ব্রাদার ভাষায় খ্রিস্টানেরা, তুমি খ্রিস্টান। আর তোমার নাম কি? বলছে, আমার নাম আব্দুর রহমান। বলছে, বুঝলাম তুমি মুসলমান। ও আমার ভাইরা 3 জন ভাই পাবনা থেকে এসেছো, কোনো সমস্যা নাই। এই যে আমার মুসলমান ভাই, ও তো আখ খাবে, এতে কোনো সন্দেহ নাই। আর একজন যে খ্রিস্টান, সে আহলে কিতাবের লোক, সেও খাক, আমার কোনো দুঃখ নাই। কিন্তু হিন্দু, তুমি কেন আখ খাবা? তোমার তো আমি ছেড়ে দিতে পারি না। এই কই অমনি আখ দিয়ে বসিছে, আর এই 2 জন ওরা পুকুর বাজাচ্ছে যে আমাদের তো কোনো অসুবিধা নেই। কি আমাদের অসুবিধা নেই? একজন মার খেলে হিন্দু অসুবিধা নেই। ওর মেরি পাঠান করার পরে তারপরে বলছে, ও আমার মুসলমান ভাই, তুমি আমার আখের থেকে আখ খাবা তো খাবা, আরো যদি পারো দয়া করি এক পূজা কেটে নিয়ে পাবনায় নিয়ে যাবা, আমার কোনো দুঃখ নাই। কিন্তু খ্রিস্টান যতই আহলে কিতাবের লোক আমাকে ধর্মের তো নাও খাবে কেন? ওই ওরও মুসানি শুরু করেছে। ওরা যখন বেশি সমান করেছে, ওরা দেখি মুসলমান ও গোবলা যায়। এবার ওর মারা হয়ে গেল, বলছে, ওরে মুসলমান, কোরআনে চুরি করলি শাস্তি বলে দিয়েছে, হাতের থেকে ঘাসান করে কেটে দিতে হবে। তুই মুসলমান হয়ে চুরি করি আখালিকা, এখন তো তোর কোন রক্ষা নাই। ওরও বসিছে। 3টে যখন বসে আলির পরে ফেলাই রেখেছে, ওই 3 জন বলতেছে, আরে আমরা যদি পাবনার পরিচয়ে যদি একত্রিত হতে পারতাম, আমরা যদি প্রথমেই বলতাম আমরা পাবনাবাসী, কি হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান এটা না, কারণ আমরা পাবনাবাসী, এই কথা বলে যদি আমরা একত্রিত হয়ে যেতাম, তাইলে ওই ক্ষেত মালিকের মেয়ে আমরা এখানে সবাই তুলি পারতাম। শুধুমাত্র আমরা দলে দলে ভাগ হওয়ার কারণে ও আমাদেরকে মেরে গেল। এই আজকে আমরা এসে শপথ করি, আর আমরা কখনো বিচ্ছিন্ন হব না। আমার ভাইরা, এমনি ভাবে আজকে মুসলমানেরা দলাদলিতে ভাগ হয়েছে। এক দলের যখন সাইজ করে
আরেকজন মনে করে না আমাদের কিছু হবে না। এই তো বাজাতি বাজাতি যাকে নাম উড়াও আছে, ওদেরও তালিকায় লিস্টে নাম আছে। ওদের লিস্টে নাম দেখে এখানকার দরবার শরীরের লোকগুলো মনে করে না আমরা ভালো আছি। এক সময় দেখা যাবে এখানকার লিস্টে উঠে গেছে। কেমন করে টাকা খুঁজে পাও না। মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে। কোন আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাসদ নয়, বাসদ নয়, জামাত ইসলাম নয়, হেফাজতে ইসলাম নয়, তাবলীগ নয়, চরমনা নয়, আটরশি নয়, ফুরফুরে নয়। মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হতে কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে। প্রস্তুতি ছিল, মানসিকতা ছিল। তোমার কোরআনের জন্য আমরা মিছিল মিটিং এ শরীক হতাম, আমরা ওয়াজ মাহফিল শুনতে যেতাম। এমন কথা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ সূরা ইয়াসিনে বলে দিচ্ছেন তখন কি করবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের হাত আমার সাথে কথা বলবে, তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ও আমার ভাইরা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ও আমার পাবনাবাসী, ও আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, আপনাদের কাছে অনুনয় করে বলে যায়, বিনয় করে বলে যায়, কোন পথে ছুটে চলেছেন, কোন দিকে ছুটে চলেছেন? আল্লাহকে রেখে, আল্লাহ রাসূলের পথটাকে রেখে, কোরআনের পথটাকে রেখে কোন পথে যান, কোন পথে যে স্লোগান দেন? আজ হোক কাল হোক যখন কবরে যাবেন, হাসরের ময়দানে দাঁড় করালে আপনারা হাত কোন দলের স্লোগান দিয়েছেন বলবে না? বলবে না? কোন পা দিয়ে আপনি হেঁটে গেছেন, কার মিছিলে গিয়েছেন, সব বলে দেবে। এই জন্য এই মাহফিল থেকে আজকে প্রস্তুতি নিতে হবে। যতদিন পর্যন্ত বাঁচবো ততদিন পর্যন্ত কোরআনকে বুকে ধরে বাঁচবো। রাজি আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্ররা সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্ররা সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মুরাদ হাসানদের আড্ডাখানা? মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন মর্যাদাতে থাকে পড়ে?
কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন নরদামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কষি মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দেন পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কিভাবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে দেন পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভাই করো যদি ছেড়ে দাও না গতি কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে কিভাবে ধোঁকা দিয়ে আল্লাহকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুই কিভাবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুই এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পথে এর চেয়ে সেজে বুঝে ভিলেনের সঠিক পথ দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কিভাবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কথা কয় না কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কিভাবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কিভাবে বেঁচে থেকে আমরা কোরআন বুকে ধরে বাঁচবো কোরআন বুকে ধরে মরবো যদি কোরআনের জন্য ডাক আসে 1971 সালে বঙ্গবন্ধু যেমন বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সে আজ শুনে বাংলাদেশের লাখো কোটি মানুষ তারা ঝাঁপিয়ে পড়েছিল 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে 30 লক্ষ শহীদের বিনিময়ে 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র এনেছিল আজ যদি ইসলামের জন্য ডাক আসে কোরআনের জন্য যদি ডাক আসে তাহলে আমরা সেই মিছিলে শরীক হব যদি প্রয়োজন হয় হাত দেব যদি প্রয়োজন হয় পা হারাবো কান হারাবো চোখ হারাবো নাক হারাবো যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে হলেও একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উদ্দিন করবই করবো